জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবারে বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব থাকে। সৌভাগ্য, জ্ঞান ও দাম্পত্য জীবনে বৃহস্পতির প্রভাব বিস্তার করে। বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির সুদৃষ্টি পেলে তার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, জীবনে সৌভাগ্য ফেরে। যে কারণে কারোর খুব ভালো সময় চলে এলে বলা হয় যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে, এমনটাই বলা হয়ে থাকে। আবার জন্মছকে বৃহস্পতি উচ্চে থাকলে জাতকের সৌভাগ্য অত্যন্তই শক্তিশালী হয়, যার ফলে তার জীবনে যেমন আর্থিক কষ্ট, আর্থিক সমস্যা থাকে না, জীবনে সুখ শান্তি বিরাজ করে। বৃহস্পতির শুভ দৃষ্টি পেলে তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না। এছাড়াও বলা হয় যে তার জীবনে কখনোই কোনো রকম বিপদ, অশান্তি, দুঃখ, কষ্ট, আর্থিক সমস্যা থাকে না। তাই বলা হচ্ছে বৃহস্পতিবার দিনে আপনি কোন কোন কাজগুলি করবেন, যে কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন, আপনার জীবনে সৌভাগ্য ফিরবে, জীবনে উন্নতি লাভ হবে। জীবনে উন্নতি করতে কে না চায়? তাই উন্নতি করতে এবং পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া আনতে অবশ্যই আপনাকে বৃহস্পতিবার দিনে এই কাজগুলি করতে হবে। যে কাজগুলি করলে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না, জীবনে সর্বদাই সুখ শান্তি বিরাজমান থাকবে, মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন। গুরুদোষ কাটাতে বৃহস্পতিবার দিন স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। এর পাশাপাশি স্নান করার সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন, জীবনে সৌভাগ্য ফিরবে। আপনি যদি বৃহস্পতিবার দিন এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে, অপরদিকে আপনার মধ্যে যে সমস্ত অশুভ শক্তি কাজ করছে তার বিনাশ ঘটবে, আপনার মধ্যে শুভ শক্তির আগমন হবে, যার ফলে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। বলা হচ্ছে দাম্পত্য জীবনে যাদের অশান্তি চলছে তাই সুখী বিবাহিত জীবন পেতে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিবাহিত জীবনে বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে। বৃহস্পতির কুদৃষ্টি থাকলে বিয়ে হতে দেরি হয়, এমনকি বিবাহিত জীবনেও সমস্যা লেগেই থাকে, দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। সেই কারণে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পুজো করুন, এতে সৌভাগ্য লাভ করবেন, দাম্পত্য জীবনে সৌভাগ্য ফিরবে। দেখবেন দাম্পত্য জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বৃহস্পতিবার দিনটিকে গুরুর দিন বলা হয়, তাই এই দিনটিকে গুরুবারও বলা হয়। এই দিন ভুলেও কারো কাছ থেকে কোনো জিনিস নেবেন না বা কাউকে কোনো জিনিস দেবেন না, এতে বৃহস্পতির অশুভ প্রভাবে আপনার পরিবারে আর্থিক সংকট দেখা দেবে, আপনার জীবনে স্বাস্থ্যেরও সমস্যা আসতে পারে। তাই বৃহস্পতিবার দিনে অবশ্যই আপনাকে এই কাজটি খেয়াল রাখতে হবে। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবার আপনি আপনার সাধ্যমতো গরিব দুঃখীদের দান করুন। দান ধ্যান করা আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্তই পুণ্যের কাজ, শুভ কাজ। এই দিনে শস্য ও কেশর দান করা খুবই শুভ। বৃহস্পতির শুভ ফল পেতে এই দিন কোনো মন্দিরেও আপনি দান করতে পারেন, যা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে, জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। আমরা প্রত্যেকেই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাই, তাই
আপনি যদি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে চান, অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সুখী হতে পারবেন। জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এই দিনে আপনি যদি আপনার বাড়িতে কিছু শুভ কাজ করেন, যেমন পুজো অর্চনা, এছাড়াও বলা হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা করলে আপনার জীবনে দারিদ্রতা দূর হবে। আপনার পরিবারে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকবে। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে আপনার জীবনে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে আপনি জল নিবেদন করে প্রার্থনা করুন। দেখবেন আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা বা কলহ থাকলে যদি তৈরি হয়, তার জন্য কলা গাছে পুজো করতে পারেন। এই দিনে কলা গাছে পুজো করলে হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন। অপরদিকে বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছের পুজো করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করে একটি বাতাসা অর্পণ করুন। দেখবেন মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন আপনার প্রতি। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার জীবনে সর্বদাই থাকবে। আপনার জীবনের দারিদ্রতা দূর হবে। বৃহস্পতিকে তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অত্যন্ত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে একটি হলুদ রঙের রুমাল রেখে দিতে পারেন, যা আপনার জীবনে কিছুটা হলেও সমস্যার সমাধান মিলবে। জীবনে সৌভাগ্য ফিরবে। তাই বৃহস্পতিবার দিনে আপনারা এই কাজগুলি অবশ্যই মেনে চলুন। দেখবেন আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন। এবার অপর দিকে দেখে নেব বৃহস্পতিবার দিনে কোন কাজগুলি করবেন না। বৃহস্পতিবার দিনে চুল দাড়ি নখ একদমই কাটবেন না। বিবাহিত মহিলারা এই দিন মাথায় শ্যাম্পু করবেন না। এতে স্বামী ও সন্তানের অমঙ্গল হতে পারে। পরিবারে দারিদ্রতা নেমে আসবে। অপরদিকে বলা হচ্ছে বৃহস্পতিবার দিনে আপনি কোনোভাবেই আমিষযুক্ত খাবার একদমই খাবেন না। এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন। বৃহস্পতিবার দিনে আপনি কোনোভাবেই মদ্যপান করবেন না। নেশাগ্রস্ত কোনো জিনিসই হাত দেবেন না। এতে করে মা লক্ষ্মী দেবীর যেমন রুষ্ট হবেন আপনার প্রতি, এর পাশাপাশি আপনার জীবন থেকে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ চলে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার জামা কাপড় ধোয়া উচিত নয়। এই দিন সাবান ব্যবহার করা একদমই উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৃহস্পতিবার সাবান ব্যবহার করলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান নষ্ট হয়, যার কারণে জীবনে অশান্তি নেমে আসে, জীবনে দুঃখ কষ্ট দেখা দেয়। মা লক্ষ্মী দেবী রুষ্ট হন আপনার প্রতি। তাই বৃহস্পতিবার দিনে এই নিয়মগুলি অবশ্যই আমাদের প্রত্যেকেরই মেনে চলা দরকার।